রাত, তখন বাজে হচ্ছে 8টা, পৌনে 8টা, 7:30 কি পৌনে 8টা বাজে। তো তখন আমি রেডি হয়েছি। তো দেখো এত প্রচণ্ড গরম, কি বলবো, কি রেডি হব। শাড়িটা পরেছি, আমার মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। তো মুখে কিন্তু আমি কোনো ক্রিম শ্রিম কিচ্ছু লাগাইনি, কারণ হচ্ছে এতটা গরম, ক্রিম লাগানো না লাগানো হচ্ছে সমান কথা। ক্রিম লাগালে এমনিতে কালো, আরও হচ্ছে অনেকটাই কালো দেখা যায়। তাই ভাবলাম কোনো ক্রিম শ্রিম লাগাবো না। তো লাইটের আলোতে সেরকম একটা বোঝা যাচ্ছে না। তো ভিডিওটা আমি রাত্রে থেকেই শুরু করলাম। যাচ্ছি হচ্ছে অন্নপ্রাশন বাড়ি। তো এদিকটায় দেখো আমার রেডি হওয়া কমপ্লিট, সিম্পল সাজ। চুলটা খোপা করে নিয়েছি, কারণ হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে গরম, চুল যদি ছেড়ে দে পিঠের মধ্যে লাগবে, আর গরমে একদম পুরো শেষ হয়ে যাব। তাই ভাবলাম না, চুলটা খোপাই করে নিব। বেশি স্টাইল মারতে গেলে গরমে সেদ্ধ হয়ে যাব। তাই সিম্পলভাবে সেজে নিয়েছি, শাড়িটাও প্লেট করে নিয়েছি। কারণ হচ্ছে এক পিন করে শাড়ির আঁচল ছেড়ে শাড়ি পরলে অনেকটাই হচ্ছে গরম লাগবে। এদিকটায় দেখো তোমাদের সঙ্গে বকবক করতে করতে চলে এলাম। তো বেশি একটা দূরে না, মাথাভাঙা কলেজ মোড়ে, সেখানটায় আসছি কি সোনার বাংলা হচ্ছে লজ, সেটাই আর কি। সেরকমভাবে জানিও না। তো এখানটায় এসেছি, অনেকেই ভাবছো বিয়ে বাড়ি, অনেকেই কমেন্ট করে জিজ্ঞেস করছো কোথায় গেছো কোথায় গেছো, কার বিয়ে কার কি। তো সেটাই বলছি, এটা হচ্ছে বরের বন্ধুর মেয়ের হচ্ছে অন্নপ্রাশন। তো এত সুন্দর করে সাজিয়েছে, তো সবটা ভাবলাম তোমাদেরকে শেয়ার না করলে করে আর পারলাম না, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকটায় হচ্ছে বাচ্চাটাকে বসানো ছিল, তো বাচ্চাটা অনেক প্রচণ্ড পরিমাণে কান্না করছিল, তাই ওকে ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর দেখো এদিকটায় আমি বসে আছি। তারপরে যে দিকটা হচ্ছে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে শেয়ার করলাম। তো এত সুন্দর করে সাজিয়েছে, তো বলার মতো নেই। তারপর হচ্ছে আমি এখানটা দিয়ে একটা ছবি তুলে তারপর হচ্ছে নিচে নেমে এসেছিলাম। তারপর নিচতলায় এসে তারপর এদিকটায় দেখো হচ্ছে কি কি দোকান দিয়েছে। এদিকটা হচ্ছে পাপড়ি চাটের দোকান। এই যে পাপড়ি চাট দিচ্ছে, সবাই খাচ্ছে, আমিও খাবো। তো এগুলো হচ্ছে আর কি দিয়েছিল, হ্যাঁ এই যে ফুচকা দিয়েছে, তারপর হচ্ছে দিয়েছে কফি, আরেকটা ছিল হচ্ছে কি ভুট্টা দিয়ে বানানো, তো সেটা নামও জানি না, খাইও নি। তো বর খেয়েছিল, বরকে জিজ্ঞেস করেছিলাম কেমন হয়েছে গো, কেমন লাগছে খেতে। বললো একদমই ভালো লাগেনি খেতে। তো যেহেতু আমরা এগুলো খাই না, তার মধ্যে হচ্ছে আমাদের ভালোও লাগবে না, যারা পছন্দ করে তারা ঠিকভাবেই খাবে। তো এদিকটা আমি পাপড়ি চাট খাচ্ছি, আর একটা ভাইস্তাবুকে বলছিলাম ক্যামেরা ধরে দিতে, ও উল্টোপাল্টা কী সব বলছিল, তাই আমি একটু হেসে দিচ্ছিলাম। তো এদিকটা বসে বসে খাচ্ছি, ক্যামেরা ধরে দেওয়ার মতো সেরকমভাবে কোনো লোক ছিল না। লোক ছিল অনেকেই, সবাই লজ্জা পায়, আর আমিও ভিডিও করতে, এত মানুষের মাঝখানে ভিডিও করতে প্রচণ্ড লজ্জা লাগছিলো। তবু আর কি একটা ভাইস্তাবু বলছিল এত লজ্জা করে লাভ নেই, ভিডিও করো যেহেতু ভিডিও করতে থাকো। তো তারপর হচ্ছে আরেক প্লেট পাপড়ি চাট খেলাম। তো এগুলো খেয়ে ভাতের প্রতি একদম পোড়া নিশে চলে গেছিলো, মানে না খাওয়ার। আর এদিকটায় দেখো মেনু কার্ড দিয়েছিল, তো আধার কার্ড হিসেবে বানিয়েছে এত সুন্দর করে, কি বলবো। তো এদিকটায় আমরা খেতে বসে গিয়েছি, মেনুতে ছিল অনেক কিছু। মেনুটা তোমাদের বলে দিই। ফার্স্টে ছিল ফিশ ফ্রাই, তারপর সঙ্গে ছিল কাসুন্দু, তারপর ছিল সাদা ভাত, ছিল ভেজ ডাল, তারপর ছিল হচ্ছে ঝুরি ভাজা, তারপর ছিল হচ্ছে কাঁঠাল চিংড়ি, তারপর হচ্ছে কাতলের ভাপা, তারপর হচ্ছে স্যালাড লেবু, তারপর হচ্ছে চিলি আইর, আর হচ্ছে মিষ্টি দই, চাটনি, সন্দেশ, এগুলোই ছিল মেনুতে। তো অনেক কিছু ছিল। আমার খাওয়া দেখো কীরকম খেয়েছি, সেরকমভাবে আমার খাওয়া মানে ফুচকা পাপড়ি চাট খেয়ে পেট ভরে গিয়েছিল, তাই ভাত খাওয়ার এনার্জিটা সেরকম একটা আসেনি। তারপর খাওয়া দাওয়া করে তারপর এদিকটা দেখো পান দোকানে চলে এলাম, তো সবাই মিলে পান খাচ্ছি। তারপর হচ্ছে এটা ছিল শেষের ভিডিও, পান খেয়ে চলে যাবো হচ্ছে বাড়ি। তো টোটো নিয়ে এসেছি আমরা রিজার্ভ করে, তো টোটো বাইরে দাঁড়িয়ে আছে, তারপর চলে যাব। ভিডিওটা আমার কেমন লেগেছে কমেন্ট করে জানিও। টাটা বাই।